আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 6 এর ইংরেজি বই নিয়ে হাজির হয়েছি। তো আমরা চেষ্টা করব তোমাদের বইয়ের যে টেক্সটগুলো আছে সেগুলো পার্ট অর্থ করে বলে দেওয়ার। তো যাই হোক আমাদের ভিডিওগুলো কেন ব্যতিক্রম তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা কিন্তু লিসন অন গোয়িং টু এ নিউ স্কুল। গোয়িং মানে কি যাওয়া। টু এ নিউ স্কুল একটা নতুন বিদ্যালয়ে যাওয়া। এইটা সম্পর্কে এই টপিকের উপরে আমরা পড়ার চেষ্টা করব। তো এই টপিক শেষে কি শিখতে পারবো তোমরা? আফটার কমপ্লিটিং দ্য লেসন এই পার্টটি কমপ্লিট করে অর্থাৎ শেষ করার পরে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা উইল বি অ্যাবল সক্ষম হবে টু রিড পড়তে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে সক্ষম হবে টেক্সট মানে কি এই টেক্সটগুলো পড়তে বা বুঝতে সক্ষম হবে টক অ্যাবাউট অর্থাৎ উইল বি অ্যাবল টু টক মানে কি কথা বলতে পারবে বা কথা বলতে সক্ষম হবে অ্যাবাউট পিপুল মানুষ সম্পর্কে প্লেসেস স্থান সম্পর্কে অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস এবং পরিচিত জিনিসপত্র সম্পর্কে বস্তু সম্পর্কে ইন শর্ট সংক্ষেপে অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস যে সরল বাক্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে রাইট শর্ট প্যারাগ্রাফস সংক্ষিপ্ত যে অনুচ্ছেদ সেটা লিখতে পারবে তার মানে কি উইল বি অ্যাবল টু রাইট মানে লিখতে পারবে লিখতে সক্ষম হবে তো অ্যাক্টিভিটি এতে কি আছে তরুণ হ্যাজ মুভড তরুণ মুভ করেছে টু এ নিউ সিটি একটা নতুন শহরে মুভ করেছে অর্থাৎ তরুণ নতুন শহরে গিয়েছে উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে উইথ হিজ ফাদার তার বাবার সাথে উইথ হিজ আঙ্কেল তার মামার সাথে বা চাচার সাথে এরকম হি ইজ গোয়িং সে যাচ্ছে টু এ নিউ স্কুল একটা নতুন স্কুলে নতুন বিদ্যালয়ে অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে হ্যাজ গিভেন মানে কি দিয়েছে হ্যাজ রিটেন লিখেছে হ্যাজ ইটেন খেয়েছে এরকম অর্থ হবে দ্য ফলোয়িং ফর্ম নিচের ফর্মটি দিয়েছে টু ফিল আউট মানে কি পূরণ করে ফেলার জন্য হিজ টিচার তার শিক্ষক ওয়ান্টস টু নো জানতে চান মোর বেশি অনেক বেশি কিছু জানতে চান অ্যাবাউট হিম তার সম্পর্কে অনেক বেশি কিছু জানতে চান রিড পড়ো দ্য ফর্মটি পড়ো অ্যান্ড সি এবং দেখো হট তরুণ হ্যাজ রিটেন তরুণ লিখেছে হট মানে কি তরুণ কি লিখেছে তা দেখো অ্যাবাউট হিমসেলফ তার নিজের সম্পর্কে তরুণ কি লিখেছে তা দেখো তারপর এখানে আছে মাই নেম আমার নাম ইজ তরুণ চৌধুরী আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড আমার বয়স 11 বছর আই হ্যাভ ব্রাউন আইজ আমার বাদামি রঙের চোখ আছে বা আমার চোখ বাদামি রঙের ব্রাউন হেয়ার বাদামি রঙের চুল অ্যান্ড এবং আই অ্যাম 4 ফিট 3 ইঞ্চেস টল আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল আমি ফুটবল খেলায় দক্ষ এখানে গুড অ্যাট মানে দক্ষ অ্যান্ড ড্রয়িং এবং অঙ্কনে মাই হবিজ আমার শখ আর কালেক্টিং স্ট্যাম্পস টিকিট সংগ্রহ করা অ্যান্ড রিডিং এবং পড়া আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি কমিক বুকস হাসির বই বা কৌতুক জাতীয় যে বইগুলো সেইগুলো অ্যান্ড ইট পিনাটস এবং বাদাম খেতে পছন্দ করি আই রিয়ালি আমি সত্যিই বা আমি প্রকৃতপক্ষে ডোন্ট লাইক পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস কোনো প্রকারের কোমল পানীয় আমি পছন্দ করি না তারপর অনেক কি আছে নাও রাইট ডাউন এখন লিখে ফেলো সিমিলার ইনফরমেশান ওই একই জাতীয় তথ্য অ্যাবাউট ইয়োরসেলফ তোমার নিজের সম্পর্কে তো এখানে কি আছে মাই নেম ইজ ওখানে ছিল তরুণ চৌধুরী এখন এখানে কিন্তু নিজের নাম লিখতে হবে যার যে নাম সেটা লিখতে হবে যদি রাকিব হয় তাহলে কি লিখবে মাই নেম ইজ রাকিব হাসান এরকম আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড ছিল তাহলে এখানে যার যে বয়স সেটাই লিখবে তো ক্লাস অনুযায়ী সাধারণত 11 ইয়ার্স ওল্ড বা 10 ইয়ার্স বা 12 ইয়ার্স ওল্ড এটা আই হ্যাভ এই যে ব্রাউন আইস আমরা দিতে পারি ব্ল্যাক আইস বা ব্রাউন আইস যেটা দিতে পারি এখানে ব্ল্যাক হেয়ার দিতে পারি আই অ্যাম 4 ফিট 3 ইঞ্চেস টল ওইটা ছিল কিন্তু তো এখানে যে যার যেটা সেইটা লিখবে তারপর আই এম গুড অ্যাট দিয়ে ওই প্লেয়িং ফুটবল হোক বা যেটা ভালো ও সেই দক্ষ সেটাই লিখবে তারপর এখানে আরও একটা দেবে সেইখানে তো মাই হবিজ আর আমার শখ হচ্ছে কি শখটা কি এই যে গার্ডেনিং বাগান করা না প্লেয়িং ফুটবল খেলা করা না কালেক্টিং স্ট্যাম্পস টিকিট সংগ্রহ করা নাকি সুইমিং ইন দ্য রিভার নদীতে সাঁতার কাটা কিন্তু যেটা যেটা হবে সেইগুলো লিখবে আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ তাহলে আমি কি করতে পছন্দ করি তাহলে আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি নাকি আই লাইক টু ড্র পিকচার্স আমি ছবি আঁকতে পছন্দ করি এরকম দিতে পারে তো যাই হোক এখানে আই রিয়ালি ডোন্ট লাইক আমি মূলত পছন্দ করি না
এনি কাইন্ড অফ সুইটস, অনেকে আছে মিষ্টি পছন্দ করেন, তো সে লিখতে পারে এনি কাইন্ড অফ সুইটস, কোনো প্রকার মিষ্টি, কোনো ধরনের মিষ্টি সে পছন্দ করে না, এটা সে লিখতে পারে। তো যাই হোক, যার যেটা তথ্য সেই নিজের সম্পর্কে এখানে লেখার চেষ্টা করতে হবে। তারপর এখানে কি আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে, তরুণের প্রথম দিন সম্পর্কে, ইন দ্য নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কে নিচের প্যাসেজটি পড়ো। এখানে মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলে আমার প্রথম দিন, ওয়াজ ইন্টারেস্টিং, মজা ছিল, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, টু স্কুল, স্কুলে, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটা রিক্সা করে বা একটা রিক্সায় আমার বাবার সাথে যাচ্ছিলাম, উই রিচড স্কুল, আমরা বিদ্যালয়ে পৌঁছেছিলাম, আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে, মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা বিদায় জানিয়েছিলেন, সে গুড বাই মানে কি, বিদায় জানানো, অ্যান্ড লেফট মি, এবং আমাকে ত্যাগ করেছিলেন বা রেখে এসেছিলেন, অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেটে রেখে গিয়েছিলেন, আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গিয়েছিলাম, অ্যান্ড ফাউন্ড, এবং দেখেছিলাম বা দেখলাম, দ্যাট, যে, এভরি ওয়ান, প্রত্যেকেই, হ্যাড গন টু ক্লাস, ক্লাসে গিয়েছে বা গিয়েছিল, আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার শ্রেণীকক্ষে ঢুকলাম বা প্রবেশ করলাম, অ্যান্ড ফাউন্ড, এবং পেলাম বা খুঁজে পেলাম, এ সিট, একটা আসন পেলাম, আফটার সাম টাইম, কিছু সময় পরে, এ টিচার, একজন শিক্ষক, কেম, আসলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, হালকা বা উষ্ণভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন, আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদেরকে পেলাম বা পেয়েছিলাম, ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুসুলভ, ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণীতে, আমার নতুন ক্লাসে ছাত্রছাত্রীদেরকে খুবই বন্ধুসুলভ দেখলাম বা পেয়েছিলাম। তারপর বি অনেক কি আছে, চোজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা অ্যাবাউট মানে কি, সম্পর্কে, কোন সম্পর্কে, হু টুক, তরুণ, কে তরুণকে নিয়েছিল, টু স্কুল, স্কুলে, দ্য ফার্স্ট ডে, প্রথম দিন কে তরুণকে নিয়েছিলেন বা তার সম্পর্কে, নাকি হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে, তরুণ কেমনটা অনুভব করেছিল, এই যে ফার্স্ট ডে মানে কি প্রথম দিন, ইন স্কুল, স্কুলে, অ্যান্ড হয়, এবং কেন, হি ফেল্ট সো, এবং কেন সে তা অনুভব করেছিল। তাহলে এটা সম্পর্কে, নাকি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, ইন দ্য স্কুল, স্কুলে, অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন কি ঘটেছিল সেটা সম্পর্কে। তো এখান থেকে আমরা এই পাশাপাশি উত্তর এটাও দেয়া যায়, আবার এটাও দেয়া যায়, তবে যাই হোক, এখান থেকে আমরা চেষ্টা করবো এটা দেওয়ার জন্য। তারপর এখানে কি আছে, ম্যাচ এ ওয়ার্ড, একটা শব্দ মিল করো, ফ্রম কলাম এ, কলাম এ থেকে একটা শব্দ মিল করো, উইথ এ ওয়ার্ড, একটা শব্দের সাথে, অর ওয়ার্ডস, অথবা শব্দগুলোর সাথে, ফ্রম কলাম বি এই শব্দের সাথে, দ্যাট হ্যাজ, যেটার আছে বা রয়েছে, বা হ্যাভ রয়েছে, সিমিলার মিনিং, মানে একই অর্থ রয়েছে, অর্থাৎ একই অর্থ বহন করে, এরকম, কলাম এ কলাম বি। এখানে আছে ইন্টারেস্টিং মানে কি, মজার, তো অ্যামেজিং মানে কি, মজার। তারপর এখানে ফ্রাইটেন্ড, ভীত, তো এখানে অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি, ভীত। হ্যাপি মানে খুশি, গ্ল্যাড মানে আনন্দিত বা খুশি। এই যে এক্সাইটেড, এক্সাইটেড মানে কি, উত্তেজিত বা উতলা বা উৎফুল্ল এরকম। তো এটার জন্য আমরা এটা দিতে পারি যে থ্রিলড, মানে শিহরিত। তারপর এখানে আছে ওয়ার্মলি মানে কি, হালকাভাবে বা উষ্ণভাবে, এটার জন্য আমরা দিতে পারি যে লাভিংলি, স্নেহের সাথে বা স্নেহপরায়ণতার সাথে। তারপর এখানে বি3-তে আছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, তোমার প্রথম দিনের স্কুল সম্পর্কে বলো, অ্যান্ড হাউ, এবং কীভাবে, ইউ ফেল্ট, তুমি অনুভব করেছিলে, হ্যাপি, এই যে তারপর ফ্রাইটেন্ড, ভীত, থ্রিল্ড, শিহরিত, অর্শাই, এবং লজ্জা বা লাজুক, এই ধরনের কীভাবে, কোনটা তুমি অনুভব করেছিলে। ওয়ার্ক ইন গ্রুপস, গ্রুপে এটা কাজটা করতে হবে, তাহলে যে যেটা ফিল করেছিল সেটাই সে কিন্তু বলবে। তো তারপর আছে বি4, এখানে নাও রাইট এর প্যারাগ্রাফ, এখন একটা প্যারাগ্রাফ লেখো, অন হাউ ইউ ফেল্ট, কীভাবে তুমি অনুভব করেছিলে, অন ইওর ফার্স্ট ডে, তোমার প্রথম দিনটা, অ্যাট স্কুল, স্কুলে বা বিদ্যালয়ে, তুমি তোমার প্রথম দিনটা কীভাবে, কেমন অনুভব করেছিলে, এখানে হাউ মানে কেমন, অ্যান্ড হয়, এবং কেন, ইউ ফেল্ট সো, কেন তুমি তা অনুভব করেছিলে, সেটা সম্পর্কে লিখতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে ফার্স্ট ডে, এই যে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ, তো এই প্যারাগ্রাফটা কিন্তু আমরা যে কোনো একটা প্যারাগ্রাফের বই বা এগুলো থেকে আমরা দেখে নেব এটা। তারপর অ্যাক্টিভিটি সিতে কি আছে, রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটি পড়ো, অ্যান্ড কমপ্লিট দিস লিসন, এই লিসনটি সম্পূর্ণ করো, উইথ ফান, মজার সাথে, অর্থাৎ মজার সাথে এই পার্টটা শেষ করো, অ্যান্ড লাফটার, এবং
হাসির সাথে। লেটস প্লে, চলো আমরা বলি বা খেলি। তো এখানে কেট গ্রিনওয়ে এখানে একটা আছে এনার লেখার, এই যে স্কুল ইজ ওভার, স্কুল শেষ অর্থাৎ স্কুল ছুটি হলো। ওফ হট ফান, ওফ কি মজা। লিসন্স ফিনিশড, পড়ালেখা শেষ অর্থাৎ পাঠ শেষ অর্থাৎ পড়ালেখা শেষ। প্লে বিগ্যান মানে কি, প্লে বিগান মানে কি খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, কে দ্রুত দৌড়াবে। ইউ অর আই, তুমি নাকি আমি। হু উইল লাফ, কে হাসবে। লাউডেস্ট, উচ্চ স্বরে মানে চিৎকার করে মানে উচ্চ স্বরে কে হাসবে। লেটস ট্রাই, চলো লেটাস ট্রাই মানে কি চলো আমরা চেষ্টা করি। তারপর এখানে সে নোটিস দ্য ইউজ, ব্যবহারটা লক্ষ্য করো। অফ পাঞ্চুয়েশন মার্ক, বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করো। ইন দ্য পোয়েম, এই কবিতায়। হয় কেন, আর দ্য এক্সক্লেমেশন মার্কস, কেন হচ্ছে এই যে বিস্ময় সূচক চিহ্ন। দ্য কোশ্চেন মার্কস, কেন হচ্ছে এই যে প্রশ্নবোধক চিহ্ন। অ্যান্ড দ্য ফুল স্টপ, এবং কেন ফুল স্টপ। ইউজড ইন দ্য প্লেসেস, এই প্লেসগুলোতে অর্থাৎ স্থানগুলোতে ব্যবহৃত এই চিহ্নগুলো কেন হয় মানে কেন, এইগুলো আলোচনা করতে হবে। কেন এইগুলো ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে বলতে হবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম।